টিভি, নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখগুলো একসময় নাম লিখিয়েছিলেন সিনেমায় এবং সিনেমাগুলো হয়েছিল ব্যবসা সফল। সফল সিনেমাগুলো তাদের ব্যাপক পরিচিতি এনে দিলেও শোবিজ অঙ্গনের কেরিয়ারে তাদের থমকে যেতে দেখতে হয়েছে অনুরাগীদের। কি কারণে কাজ থেকে দূরে আছেন তারা? কেউ বলেছেন স্বেচ্ছায় সিনেমা থেকে দূরে সরে গিয়েছেন, কেউ বলেছেন অভিমানে, কেউ নায়িকা হওয়ার পথে হাঁটতে চাননি, কেউ একের পর এক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। তেমন কয়েকজন তারকা নিয়ে আজকের আয়োজন। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে গানটি এক সময় দর্শকদের মুখে মুখে ছিল। মতিন রহমানের রং নাম্বার সিনেমার গান। এই সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেত্রী গলিতা শবনম শ্রাবন্তী, কিন্তু পরে আর তাকে সিনেমায় দেখা যায়নি। সেই সময় তিনি অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু করেননি। এ বিষয়ে তিনি বলেন, সেই সময়ে কয়েকটি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু করিনি। আসলে ব্যাটে বলে মিলেনি, তাই করিনি। তিনি মূলত নাটকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ফিল্মে অভিনয় করা তার কাছে কষ্টকর ছিল। রং নাম্বার সিনেমায় অনেক শর্ত সাপেক্ষ কাজ করেছিলেন। নিজের মতো করেই কাজ করতে পছন্দ করতেন, যে কারণে সিনেমার জনপ্রিয়তার পরেও তিনি নাটকেই নিয়মিত ছিলেন। কোহিনুর আক্তার সুচন্দার পরিচালনায় হাজার বছর ধরে সিনেমায় নাম লেখান দশম শ্রেণীর শিক্ষার্থী শারমিন জোহা শশী। তিনি কলেজে পড়াশোনার সময়ে 2005 সালে সিনেমাটি মুক্তি পায়। প্রথম সিনেমা দিয়ে রীতিমতো তারকা হয়ে যান এই অভিনেত্রী। জনপ্রিয়তার কারণে একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছেন, কিন্তু বেশিরভাগ সিনেমার গল্পই হাজার বছর ধরে সিনেমার সমপর্যায়ে না হওয়ায় সিনেমাগুলো ছেড়ে দেন তিনি। এছাড়া সেই সময়ে সিনেমার পরিবেশ ভালো না থাকায় তার পরিবারও চাইতো না তিনি সিনেমায় নিয়মিত থাকুন। এ প্রসঙ্গে শশী বলেন, সিনেমায় আমার ভাগ্য সহায় হয়নি, আর যখন দেখলাম না করতে করতে 5 বছর পেরিয়ে গেছে, তখন আর সিনেমা নিয়ে ভাবিনি। পরে নাটকেই নিয়মিত হই। জয়নাল আবেদিন পরিচালিত শত্রু শত্রু খেলা সিনেমায় চিত্রনায়ক মান্নার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন জিনাত শানু স্বাগতা। সিনেমাটি ব্যবসা সফল হয়। স্বাগতা এই সিনেমার পরে চিত্রনায়িকা হিসেবে অভিনয়ের চেষ্টা করেছেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। অভিমান নিয়ে স্বাগতা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে সিনেমায় অভিনয় করে আমার জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছিল। সিনেমাটি থেকে আমি অনেক প্রশংসা পাই। পরে সিন্ডিকেটের আন্ডারে চলে যায় সবকিছু। পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। আমি চেষ্টা করেছি সিনেমা করে যেতে, কিন্তু পারিনি। ছোট পর্দার আরেক অভিনেত্রী ফারহানা মিলি। গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। ভক্তদের মুখে মুখে সে ছিল মিলির প্রশংসা। সিনেমার প্রত্যেকটি গান ছিল হিট। তারপরেও সিনেমায় তার অভিনয় করা হয়ে ওঠেনি। অনেক প্রস্তাব পেলেও সেগুলো মন মতো হয়নি এই অভিনেত্রীর। মিলি বলেন, গল্প পছন্দ না হওয়ায় আর কাজ করা হয়নি। মনপুরা সিনেমাটি করার পর একই ধাঁচের গল্পের সিনেমার কাজ আমার কাছে বেশি এসেছে। এমন কোনো গল্প পাইনি যেটা মনপুরাকে ছাড়িয়ে যাবে, তাই আর আগ্রহ পাইনি। দেশ বিদেশের অনেক সিনেমা প্রেমীর এই তারকাদের অভিনয়ের মুগ্ধ হয়েছেন। এই তারকারা তাদের কাজ দিয়ে তৈরি করতে পেরেছেন একটি ভক্তমহল, কিন্তু তারা আবারও তাদের অনুরাগীদের কাছে ফিরে আসবেন কিনা তা প্রশ্নই থেকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।